আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ইলিশ। বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি প্রথম চালান ৭,৩০০ কেজি ইলিশ আখাউড়ার স্থলবন্দর হয়ে গেল ভারতের ত্রিপুরা রাজ্যে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আখাউড়া স্থলবন্দর হয়ে ইলিশের চালান পৌঁছেছে ত্রিপুরার আগরতলায়। রপ্তানিকারক প্রতিষ্ঠান স্বর্ণালী এন্টারপ্রাইজের প্রতিনিধি ফারুক আহমেদ জানান, হিমায়িত অবস্থায় ইলিশের প্রথম চালানের প্রতিটি কার্টনে ২০টি করে মাছ রয়েছে। রপ্তানিকৃত মাছের মধ্যে আকারভেদে ৮০০ থেকে ১,১০০ গ্রাম ওজনের মাছ রয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে $10। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি দাম ১,২০০ টাকা। সেই অনুপাতেই প্রতি মেট্রিক টন ইলিশের রপ্তানি আয় হয়েছে $10,০০০ মার্কিন। মাছগুলো রপ্তানি করছে বিডিএস কর্পোরেশন ও স্বর্ণালী এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে বিডিএস কর্পোরেশন ৩,০০০ কেজি ও স্বর্ণালী এন্টারপ্রাইজ ৪,৩১২ কেজি কিনেছে ভারতের হিম এক্সপ্রেস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। আখাউড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রনক জাহান জানান, রপ্তানি করা মাছগুলোর গুণগত দিক পরীক্ষা করে দেখেন তিনি। পরে রপ্তানির জন্য ছাড়পত্র দেন। বন্দরের রাজস্ব কর্মকর্তা ওহিদুজ্জামান খান জানান, দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ক্রমেই এই ইলিশ মাছ চালানের রপ্তানি হচ্ছে। উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৪৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানি অনুমোদন দিয়েছে বর্তমানের সরকার। তারা আগামী ১৩ অক্টোবরের আগ পর্যন্ত সারা দেশ থেকে মোট ২,৪৫০ টন ইলিশ ভারতে রপ্তানি করতে পারবে। এর মধ্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে ধাপে ধাপে প্রায় ২৫০ টন ইলিশ যাবে ভারতের ত্রিপুরা রাজ্যে।